হরে কৃষ্ণ বন্ধুরা, দেখো এই যে আমার তুলসী গাছ, এটা আমার বেলকুনির মধ্যে আছে। আর এই যে সব মঞ্জুরিগুলো আছে, যে মঞ্জুরিগুলো আমি তুলে নিব কেচি দিয়ে কেটে ভগবানের জন্য মালা তৈরি করব। আমি সুন্দরভাবে এই মঞ্জুরিগুলো কেটে নেব কেচির সাহায্যে, হাত দিয়ে কাটতে যাবেন না। আর ডালাতে আমার আরও মঞ্জুরি কেটে রেখেছি। ছাদের মধ্যে আমার অনেক তুলসী গাছ আছে, তুলসী গাছ থেকে সমস্ত মঞ্জুরিগুলো কেটে নিয়ে এসেছি। এটা সুন্দরভাবে তুলসী মঞ্জুরিগুলো কাটতে হবে। কেটে আজ আমি গৌর নিতাইয়ের জন্য মালা গাঁথব। আগে আমি নৃসিংহ ভগবানের জন্য মালা গেঁথে দিয়েছিলাম। আজকে আমি মঞ্জুরিগুলো সুন্দর করে একটি একটি করে চয়ন করতেছি। সমস্ত মঞ্জুরি আমার চয়ন করা হয়ে গেছে। এখন আমি এই সুতার সাহায্যে মঞ্জুরিগুলো বেঁধে বেঁধে নিয়ে মালাটা গাঁথব। এই যে দেখুন, সামনে একটি আমি চেয়ার রেখে দিয়েছি। চেয়ারের পাওয়ার মধ্যে আমি বেঁধে নিলাম এই সুতাটি, কাটিমের সুতা। এই জন্য আমি এটা 8 ভাঁজ দিয়ে সুতা বেঁধে নিয়েছি। এখন আমি দেখুন একটি একটি করে তুলসী মঞ্জুরি দিয়ে গিট্ট দিচ্ছি। মালাটা গাঁথলে পরে খুব সুন্দর লাগে, ভগবানকে পরালে তো আরও সুন্দর লাগে। ঠিক এইভাবেই গাঁথতে থাকতে হবে। আজকে আমি এইভাবে গিট্ট দিয়ে করতেছি। এর আগে আমি মালা গেঁথেছি, ওটাও সুন্দর হয়েছিল। ওটা অন্য সিস্টেম করে মালা গেঁথেছিলাম। ওই দিন মালা গাঁথার সময় আমার ছোট ছেলে সাহায্য করেছিল, ও হাত দিয়ে ধরেছিল। আজকে ও ধরে নাই, আমি চেয়ারা এই জন্য বেঁধে নিয়ে মালাগুলো গাঁথলাম। এই দেখুন এত বড় মালা হয়েছে, কিন্তু গলায় ছোট হবে ভগবানের। আমি আবার যেয়ে ছাদে থেকে এই মঞ্জুরিগুলো তুলে নিয়ে আসলাম। বাকি মঞ্জুরি দিয়ে যে মালা গাঁথা হয়ে গেছে। এখন আমি গিট্ট দিব। ওখানে কাঁচি দিয়ে আমি কেটে নিলাম, তাছাড়া তো খোলা যাবে না। বেশ বড় হয়েছে। গিট্ট দিয়ে দেখুন ঠিক এই সাইজের মালা হয়েছে। আমার গৌর নিতাইয়ের চিত্রপটের জন্য এই মালায় যথেষ্ট। এখন আমি দেখুন পরিয়ে দিলাম গৌর নিতাইকে, কত সুন্দর লাগতেছে আমার গৌর নিতাইকে। আমার সিংহাসনে গৌর নিতাইটা বসানো আছে। প্রতিদিন আমি ভগবানেরকে আমি পূজা অর্চনা করি। আর এই একটি তুলসী মঞ্জুরি আমি নৃসিংহ ভগবানকে নিবেদন করলাম। কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করবেন। হরে কৃষ্ণ।